আব্দুল আমিন আপনি লিখেছেন, জুমার খুতবার সময় অনেক মানুষ আছে কথা বলে, তখন আমার করণীয় কি? যারা কথা বলে তাদেরকে আপনি মুখ দিয়ে কথা বলে বন্ধ করতে যাবেন না বা থামাতে যাবেন না তাদের কথা, বরং তাদেরকে কোনোভাবে ইশারা ইঙ্গিতে তাদেরকে নীরব থাকতে এবং চুপ থাকতে বলবেন। এটাই হাদিসের নির্দেশ। নওশিন আক্তার শ্রাবণী আপনি লিখেছেন, দ্রুত বিয়ের জন্য কি আমল করতে পারি জানাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন, সাধারণ যে দোয়া আছে সে দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে নিবেদন করবেন, আল্লাহ যেন সমস্যার সমাধান করেন এবং আপনার দিলের তামান্না যেন পূরণ করেন। এর বাইরে আলাদা করে স্পেসিফিক আমল নেই। আপনি সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে যে দোয়া রয়েছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, সে দোয়াটি বেশি বেশি পাঠ করতে পারেন। এরপরে অ্যাঞ্জেলিনা এআইডি থেকে আপনি লিখেছেন, জন্ম মাসে বিবাহ করা যাবে না, এই কথা কি সঠিক? দেখুন, জন্ম মাসের সাথে বিবাহের কোনো সম্পর্ক নাই। যে মাসে জন্ম হয়েছে ওই মাসে বিয়ে হতে পারে, যে তারিখে জন্ম হয়েছে ওই তারিখে বিয়ে হতে পারে, এগুলো কুসংস্কারাচ্ছন্ন কথা যে ওই মাসে বিয়ে করা যাবে না। শাহিনুর রহমান রাকিব আপনি লিখেছেন, তাশাহুদের সময় আঙ্গুল না নাড়ালে কি গুনাহ হবে? তাশাহুদের সময় আঙ্গুল না নাড়ালে গুনাহ হবে না। তাশাহুদের সময় আঙ্গুল নাড়ালে যে আমরা নাড়াতে যে আমরা বাধ্য বা আঙ্গুল নাড়ানোর জন্য আমরা যে আমাদের উপরে ফরজ করা হয়েছে, ব্যাপারটা সেরকম না, বরং এটি সুন্নাহ, একটি কাজ করলে সওয়াব হবে, না করলে গুনাহ নেই। আমরা যখন তাশাহুদের জন্য বলবো, তাশাহুদ শুরু করবো, আঙ্গুল দিয়ে আমরা ইশারা করবো। আমরা যখন আল্লাহ তাআলা সাক্ষ্য দেই, তাশাহুদের মধ্যে মূলত সাক্ষ্যটাই মূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কথাগুলো মুখে যখন আমি বলি তখন আঙ্গুল তুলেও আমি সেই মুখের কথার সাথে মিল রেখে আমি সাক্ষ্য দিয়ে থাকি। এই জন্য এটি সুন্নাহ, কিন্তু এটি কোনো কারণে না করতে পারলে নামাজ হয়ে যাবে এবং কোনো গুনাহ হবে না।